ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হলো যৌবন কালটা ওই যুবক যেই যুবকে যৌবন কালে আল্লাহর ইবাদত করে। সূরা বলেন সুবহানাল্লাহ। যৌবন কালে যেই যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম মতন চলে, নবীজির তরিকা মতন চলে, আল্লাহর বিধান পালন করে। যুবক অবস্থায় যুবকে যৌবন এই বয়সটা বাদ মানে না, কিন্তু এটারে বাইদা যারা রাখতে পারে, কন্ট্রোলে যারা রাখতে পারে তারাই কামিয়াব। আর যারা কন্ট্রোল করতে পারে না, দেখবেন এই যে আমরা গ্রামাঞ্চলের যে কিছু গরু আছে না, দেখা গরু ডিগরা দিয়ে রাখা হয়, এরা ডিগরা দিয়ে রাখলে কি থাকে, বালা থাকে। আর যদি তারা ছাইরা দেওয়া যায় তাহলে দেখবেন নিজের তো শরীর নষ্ট করে, তারপরে শিংটিং নষ্ট করে, আরো 14 জনের জিনিস নষ্ট করে। জোরে বলেন ঠিক না বেটি? যৌবন কালটা হলো একই সময়ে শরীরের মধ্যে রক্ত গরম থাকে, জুস থাকে, মাথা হিতাহিস কাজ করে না। এই জন্য এই অবস্থায় বেশি অন্যায় কাজ হয়, গুনার কাজ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হওয়ার আগে যৌবন কালটারে কি করো, গনিমত মনে করো। যৌবন কাল বড় গুরুত্বপূর্ণ সময়। এই যৌবন কালে যারা সৎ ব্যবহার করতে পারছে এরা কামিয়াব। আর যারা যৌবন কালটারে সৎ ব্যবহার করতে পারে নাই, এরা অধিকাংশই সফল হইতে পারে না। এই জন্য যৌবন কালটারে আল্লাহর ইবাদতের মধ্যে খাটান। যৌবন কাল যদি আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইতে পারেন তাহলে বুড়া বয়সেও ফায়দা আছে। বুড়া বয়সে যখন আপনি যৌবন কালে মনে করেন শাক পড়তেন, আওয়াবিন পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, বুড়া বয়সে গিয়ে পারা যায় না। যৌবন কালে আল্লাহর সেজদা রুকু বড় সুন্দরভাবে করা যায়, বুড়া হইলে তো তা করা যায় না। হে যুবক, এমনও তো সময় আসবে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবা না। অনেক মানুষ আছে না, চেয়ারে বৈশা দাঁড়ায় নামাজ পড়তে হয়, অথবা বৈশা নামাজ পড়তে হয়, রুকু করা যায় না, সেজদা করা যায় না। সেজদার মধ্যে যে কত মজা, সেজদার মধ্যে যে কত মজা, এটা ওই রকম সেজদাকারী যারা তারা বুঝতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পেটে ক্ষুধা লাগলে কোনো সমস্যা হইলে নামাজে দাঁড়ায় যেতেন, নামাজে দাঁড়াই গেলে পেটের ক্ষুধা ভুলে যেতেন। সেজদা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলে যে মজা, এমন তো হইতে পারে যুবক যৌবন কালে তুমি সেজদা করলাই না, বুড়া কালে হয়তো তোমার সেজদা কপালে নাও ঝুঁকতে পারে। জুড়ে বলেন ঠিক না বেটে? বৃদ্ধ বয়সে কপাল লাগাইয়া সেজদা করার ক্ষমতা নাও হইতে পারে। এই জন্য যুবক আল্লাহকে সেজদা করো, ক্ষমতা আছে সেজদা করো। বৃদ্ধ বয়সে যখন পারবা না, যৌবন কালে যদি সেজদা করো, ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বেচারা তো সেজদা ঠিক মতো করতে পারে না, রুকু করতে পারে না, আগে শাকাওয়াবিন পড়তো, এখন পরে মাঝে মাঝে ছাড়ি দেয়, লিখতাম কিতা। আল্লাহ বলবেন তার যৌবন কালটা তালাশ করো। যৌবন কালে যদি দেখা যায় তার আমল ছিল, রুকু সেজদা ভালো ছিল, শাকাওয়াবিন ছিল, হালাল হারাম বাচ্চা চলতো, আল্লাহ বলেন বুড়া বসাইয়া যখন পারে না, তো আগে যেইভাবে করতো ওইভাবে লেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যেইভাবে আমল করতো যুবক থাকতে, বুড়া খালো এখন পারে না, আগের ভাবে লেখো, আগে যেই সংখ্যায় লিখতে এইভাবে লেখো। ফেনশন এটা। এই জন্য যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আমরা তো অনেকে ভাবতেছি আমি এখনো যুবক, আমার দাড়ি চুল পাকে নাই, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে?
যাওয়ার কোনো সিরিয়াল আছে? সিরিয়াল নাই। অহরহ মানুষ মারা যাইতেছে, কখন কার প্রাণ বায়ু বের হয়ে যাবে বলা যায় না, বলা যায় না। এই গতকালকে তো একটা ঘটনা দেখলাম, এক বাচ্চা মনে 2-2.5 বৎসরের, কত মর্মান্তিক বিষয়। মার সাথে ছোট বাচ্চা, মনে 2-2.5 বৎসরের বাচ্চা, নলকূপে মার সাথে আসতেছে, মা মনে করে পিছিয়ে দিতে আসবেই, আর বাচ্চা এইদিকে নলকূপে ঢুকে গেছে। প্রায় ওই যে ডিপ কল যে তার মনে ছিদ্র হয়েছিল, ভালো করে আমি দেখিনি, একবার স্ক্রল করার সময় শুরু দেখছি ভিডিওটা, প্রায় 40 ফিট নিচে, প্রায় 32 ঘন্টা সময় লাগছে ফায়ার সার্ভিসের বাচ্চাকে উদ্ধার করতে। পরে বাঁচে নাই, মারা গেছে। কিসের বড়াই করি আমরা, কিসের বড়াই করি? কত যুবক রাস্তাঘাটে, এই মেল ফ্যাক্টরিতে, স্টক কত ভাবে মারা যাইতেছে। এই জন্য আমরা দুনিয়া একবার চোখ মুজে দেখেন, দেখবেন সবকিছু অন্ধকার, ব্লাইন্ড, কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। মরার আগে একবার বইরা দেখেন, কেউ আপন না, এই দুনিয়ায় কেউ আপন না। এই জন্য যুবক, এই যৌবন কালটা আছে, এটাকে আল্লাহর ইবাদতে কাটাও। যুবকদের অবদান ইসলামে অনেক।